ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, আজকে থেকে আমি আরেকটা নতুন সিরিজ স্টার্ট করলাম কম্পিউটার সায়েন্সের উপর। কম্পিউটারের এমসিকিউ এর ওপর আমি সিরিজ একটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সিরিজ 1। আমি রেগুলার বেসিসে চেষ্টা করব বিভিন্ন এরকম সিরিজ নিয়ে আসার, কম্পিউটার, জিকে, ম্যাথস। ওকে, তাহলে চলো আমি কোয়েশ্চেনের দিকে এগোতে শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন: which is called the brain of a computer? Option A RAM, option B CPU, option C hard disk, option D monitor। তাহলে এখানে কি হয়ে যাবে? ব্রেন অফ এ কম্পিউটার। ব্রেন অফ এ কম্পিউটার কাকে বলা হয়? সিপিইউ কে বলা হয় ব্রেন অফ এ কম্পিউটার। আর ফুল ফর্ম অফ এ সিপিইউ, সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যান্ড র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামকে আমরা কি বলি? টেম্পোরারি মেমোরি বলা হয়। আর হার্ড ডিস্ককে আমরা কি বলা হয়? স্টোরেজ ডিভাইস হিসাবে বলতে পারি। আর মনিটরকে আমরা কি বলতে পারি? মনিটর হচ্ছে আমাদের একটা আউটপুট ডিভাইস। চলো নাম্বার 2 কোয়েশ্চেন: হুইচ ওয়ান ইজ অ্যান ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস মিনস হচ্ছে আমাদের কম্পিউটারে যার থ্রুতে আমরা কি ইনপুট দিয়ে থাকি, মানে কম্পিউটার যেটা থ্রুতে কি করে ইনপুট গ্রহণ করে, সেটাকে আমরা কি বলবো? ইনপুট ডিভাইস। তাহলে তার সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো। অপশান এ হচ্ছে প্রিন্টার, অপশান বি মনিটর, অপশান সি কিবোর্ড, অপশান ডি হচ্ছে স্পিকার। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখো, কিবোর্ডের থ্রুতে আমরা কি করি? যে কোনো ইনপুট দিই, মানে কিবোর্ডের থ্রুতে আমরা কি করি? টাইপিং করি। তাহলে কম্পিউটার কি করছে? এখান থেকে ইনপুট নিচ্ছে। আর বাকিগুলো দেখো, প্রিন্টার, মনিটর, স্পিকার, এইগুলোর থ্রুতে কি করে? মানে আউটপুট দেওয়া হয়। প্রিন্টারের থ্রুতে কি করা হয় বলো তো? আমরা যে কোনো সফট কপিকে যখন প্রিন্ট করি, কার থ্রুতে করি? প্রিন্টারের থ্রুতে। আর মনিটর মানে হচ্ছে আমরা কম্পিউটারের স্ক্রিনে যেটা দেখি সেটাকে আমরা কি বলি? মনিটরের থ্রুতে দেখি। আর স্পিকার মানে কি? যে কোনো সাউন্ড, মিউজিক, এইগুলো আমরা কিসের সাহায্যে শুনি? এইগুলো হচ্ছে স্পিকারের সাহায্যে শুনেছি। তাহলে এই বাকিগুলো কি হয়ে যাচ্ছে? আমাদের আউটপুট ডিভাইস। চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার থ্রি কি বলেছে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম? অলরেডি আমি আগেই বলে দিলাম, নাম্বার 1 কোয়েশ্চেনে ছিল যে আমাদের সেখানে আমি এই র্যামের ফুল ফর্ম বলে দিয়েছি। তাহলে অপশানে কি বলেছে? রিড অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রান অল মেমোরি, রিড অ্যান্ড মেনটেন। তাহলে র্যামের ফুল ফর্ম হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বাকিগুলো দেখো আমাদের ম্যাচ করছে না। চলো, তাহলে র্যামকে আমরা কি বলি? টেম্পোরারি মেমোরি বা ভোলাটাইল মেমোরি হিসাবে বলতে পারি। কেন ভোলাটাইল? আমাদের কম্পিউটারের যেই পাওয়ার অফ করে দেওয়া হয়, তাহলে এই যে যত ডেটা আমাদের যে মেন মেমোরিতে থাকে সেটা কি হয়? ইরেজ হয়ে যায়। সেই জন্য র্যামকে আমরা কি বলি? টেম্পোরারি মেমোরি বা ভোলাটাইল মেমোরি র্যামকে বলা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বায়োস ইজ স্টোরড ইন। তাহলে অপশান এ হার্ড ডিস্ক, অপশান বি রম, অপশান সি র্যাম, অপশান ডি হচ্ছে ক্যাশ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? বায়োস মানে হচ্ছে আমাদের কম্পিউটারে যখন বুটিং হয়, তাহলে সেই বায়োসটা কোথায় স্টোর হয়? বায়োস মানে হচ্ছে কম্পিউটারের সেটিংস, যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, আমাদের যে কম্পিউটারের যে টাইমিং থাকে, ঠিক আছে, বা বিভিন্ন যে সেটিংসগুলো থাকে, সেটাকে আমরা কি বলি? বায়োস। তাহলে এই বায়োসটা কোথায় স্টোর হয়? আমাদের রমের মধ্যে স্টোর হয়। রমটাকে আমরা কি বলি? পার্মানেন্ট মেমোরি হিসাবে বলা হয়। আর রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। আর ক্যাশ মেমোরি হচ্ছে স্মলেস্ট মেমোরি, আর এটা হচ্ছে কস্টলি মেমোরি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 5 কি বলেছে? এমএস ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশান এ অপারেটিং সিস্টেম, অপশান বি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপশান সি ইউটিলিটি সফটওয়্যার, অপশান ডি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের এমএস ওয়ার্ডের থ্রুতে আমরা কি করতে পারি? যে কোনো জিনিস টাইপ করতে পারি। সেই জন্য এই যে এমএস ওয়ার্ডকে আমরা কি বলবো? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলবো। তাহলে এমএস ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম মানে কি? অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের আমাদের ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে যে ব্রিজ, বা আমাদের যে ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে যে এই যে ব্রিজটা বানাচ্ছে, সেটা কে বানাচ্ছে? সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম বানাচ্ছে।
আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি হচ্ছে, যে কোনো অপারেটিং সিস্টেমের উপরে কি হয়, সেটাকে ইনস্টল করা হয়। আর ইউটিলিটি সফটওয়্যার আমরা কোনগুলোকে বলবো, যেগুলো হচ্ছে আমাদের ডিস্ক ক্লিনার বলতে পারো, বা আমাদের অ্যান্টিভাইরাস টাইপ অফ সফটওয়্যার, সেগুলোকে আমরা কি বলতে পারি, ইউটিলিটি সফটওয়্যার বলতে পারি। আর অপশান ডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যার থ্রুতে আমরা বিভিন্ন প্রোগ্রামিং করতে পারি, যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, এইগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার সবার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ইজ রিকোয়ার্ড টু ইউজ দ্য ইন্টারনেট। ইন্টারনেট আমরা কিভাবে কি জন্য ব্যবহার করি? অপশান এ কম্পাইল করার জন্য, অপশান বি হচ্ছে ব্রাউজারের জন্য, অপশান সি প্রিন্টারের জন্য, অপশান ডি হচ্ছে ইউপিএসের জন্য। তাহলে ইন্টারনেট আমরা কি জন্য ব্যবহার করি? যে কোনো জিনিস আমরা ব্রাউজ করার জন্য কোনো ইনফরমেশনকে আমরা ব্রাউজ করার জন্য আমরা কি ব্যবহার করি? ইন্টারনেট ব্যবহার করি। আর কম্পাইলার হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি? কম্পাইলার ইউজ করতে পারি। আর প্রিন্টার তো অলরেডি আমি আগে ডিসকাস করে দিয়েছি, কোনো সফট কপিকে যদি আমরা প্রিন্ট করতে চাই কার থ্রুতে করি? প্রিন্টারের থ্রুতে। আর ইউপিএস হচ্ছে আমাদের আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, মানে হচ্ছে আমাদের কম্পিউটারের সঙ্গে যে আমাদের পাওয়ার ব্যাকআপের জন্য আমরা কি করতে পারি? ইউপিএস ব্যবহার করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশান এ পাইথন, অপশান বি জাভা, অপশান সি এইচটিএমএল, অপশান ডি হচ্ছে সি প্লাস প্লাস। তাহলে এখানে কি আনসার হয়ে যাবে? এখানে হয়ে যাবে এইচটিএমএল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিএমএল? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল থ্রুতে আমরা কি করতে পারি? ওয়েব পেজ বানাতে পারি। আর বাকিগুলো কি হচ্ছে? পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এইগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ASCII কোড ইজ ইউজড ফর। অপশান এ গ্রাফিক্স ডিজাইন, অপশান বি ক্যারেক্টার এনকোডিং, অপশান সি অ্যারিথমেটিক অপারেশন, অপশান ডি ফাইল কম্প্রেশন। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি আনসার হয়ে যাবে? ASCII কোড হচ্ছে আমাদের ক্যারেক্টার এনকোডিং এর জন্য আমরা ASCII কোড ব্যবহার করতে পারি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ASCII? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে ASCIIর ফুল ফর্ম হয়ে যাবে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, 1 গিগাবাইট ইকুয়ালস টু হাউ মেনি মেগাবাইট বা এমবি? 1 গিগাবাইট, তাহলে জিবির ফুল ফর্ম হচ্ছে গিগাবাইট, আর এমবি হচ্ছে মেগাবাইট। তাহলে অপশান এ 512, অপশান বি 1024, অপশান সি 2048, অপশান ডি হচ্ছে 1000। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? যে হাউ মেনি মেগাবাইট, 1024 মেগাবাইট সমান সমান হয়ে যাবে আমাদের 1 জিবি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, গুগল ক্রোম is an example of। অপশান এ সার্চ ইঞ্জিন, অপশান বি ব্রাউজার, অপশান সি অপারেটিং সিস্টেম, অপশান ডি সার্ভার। তাহলে গুগল ক্রোম একটা কি? গুগল ক্রোম হচ্ছে আমাদের একটা, গুগল ক্রোম কি বলো? গুগল ক্রোমের থ্রুতে আমরা কি করতে পারি? যে কোনো জিনিস আমরা ব্রাউজ করতে পারি। তাহলে আমরা যে কোনো জিনিসকে সার্চের জন্য আমরা কি করতে পারি? গুগল ক্রোমকে ইউজ করতে পারি। সার্চ ইঞ্জিন মানে যার থ্রুতে আমরা কোনো কিছু সার্চ করি, যেমন হচ্ছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আর অপারেটিং সিস্টেম অলরেডি বলেছি। আর সার্ভার কি? সার্ভার মানে হচ্ছে আমাদের যে এই যে ইন্টারনেটের সমস্ত ডেটা কোনো একটা প্লেসে স্টোর হয়ে থাকে, সেটাকে আমরা কি বলবো? সার্ভার। ওকে, অনলাইন সার্ভার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, which was the first programmable computer? Option A ENIAC, option B UNIVAC, option C Mark 1, option D Pascaline। তাহলে 11 এর আনসার হয়ে যাবে কি? ফার্স্ট প্রোগ্রামেবল কম্পিউটার হচ্ছে মার্ক 1। তাহলে মার্ক 1 হয়ে যাবে আমাদের ফার্স্ট প্রোগ্রামেবল কম্পিউটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, the two types of software are hardware and firmware, option B system and application, option C input and output, option D হচ্ছে ফাইল অ্যান্ড ফোল্ডার। তাহলে আমাদের দুটো টাইপের সফটওয়্যার হচ্ছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ মেমোরি ইজ ভোলাটাইল?
তাহলে এই কোয়েশ্চেনটা দেখো আগেও আমি ডিসকাস করেছি, ভোলাটাইল মেমোরি যেটা হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি, তাহলে ভোলাটাইল মেমোরি অপশন কি হয়ে যাবে, র্যাম হচ্ছে আমাদের ভোলাটাইল মেমোরি, আর রম হচ্ছে কি নন ভোলাটাইল মেমোরি। আর হার্ড ডিস্কের মধ্যে আমরা কি করতে পারি, হার্ড ডিস্কের মধ্যে আমরা যে কোনো ডেটাকে পার্মানেন্টলি স্টোর করতে পারি। আর পেন ড্রাইভ মানে হচ্ছে পেন ড্রাইভের মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি, কিন্তু পেন ড্রাইভটা আমরা কি করতে পারি, ক্যারি করতে পারি। ওকে, তাহলে পেন ড্রাইভকে আমরা অনেক সময় কি বলি, ফ্ল্যাশ ড্রাইভও বলে বলে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, লিনাক্স ইজ এ অর এন, অপশান এ সফটওয়্যার প্যাকেজ, অপশান বি অপারেটিং সিস্টেম, অপশান সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশান ডি হচ্ছে ব্রাউজার। তাহলে লিনাক্স হচ্ছে আমাদের একটা অপারেটিং সিস্টেম, তাহলে লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ written in, অপশন এ বাইনারি 0 and 1, অপশন বি অক্টাল, অপশন সি হেক্সাডেসিমেল, অপশন ডি ডেসিমেল। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝতে পারি, যে কম্পিউটার আমাদের কি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, 0 or 1, যেটাকে আমরা কি বলবো, বাইনারি নাম্বার বলবো। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা বলতে বুঝি বাইনারি নাম্বার, বাইনারি মিনস বাই মানে 2, 0 and 1, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝি বাইনারি নাম্বার 0 and 1। নেক্সট, হুইচ নেটওয়ার্ক ইজ ইউজড ইন দ্য স্মলেস্ট এরিয়া, তাহলে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের স্মলেস্ট এরিয়ার মধ্যে যে আমরা নেটওয়ার্কিং তৈরি করি, তাহলে সেই নেটওয়ার্কটাকে আমরা কি বলি, অপশান এ ল্যান, অপশান বি ম্যান, অপশান সি ওয়ান, অপশান ডি জিএএন। তাহলে এটা কি হয়ে যাবে, স্মলেস্ট এরিয়ার জন্য আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান আমরা ইউজ করি। ম্যান হচ্ছে একটা শহরের মধ্যে আমরা যদি নেটওয়ার্ক তৈরি করি, যেটাকে আমরা বলি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান মিনস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের সারা বিশ্বব্যাপী যে আমরা নেটওয়ার্ক যদি বানাই সেটাকে আমরা কি বলবো, ওয়ান। আর জিএন বলে কিছু নেই, ক্যান আছে একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন হচ্ছে আমার একটা কম্পিউটার বা ল্যাপটপ আর একটা ফোনের থ্রুতে যদি আমরা নেটওয়ার্ক কানেক্ট করি, তাহলে সেটাকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ডিএনএ স্ট্যান্ডস ফর, তাহলে অপশান এ ডিরেক্ট নেটওয়ার্ক সিস্টেম, অপশান বি ডোমেন নেম সিস্টেম, অপশান সি ডিজিটাল নাম্বার সেট আপ, অপশান ডি ডেটা নোড সার্ভার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে, ডোমেন নেম সিস্টেম। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের লাস্ট এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশন 2015-এ এসেছিল। ডিএনএস, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ ওয়ান ইজ অ্যান আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস মিনস হচ্ছে আমাদের কম্পিউটার যেটা থ্রুতে আমাদের আউটপুট প্রডিউস করে। অপশান এ স্ক্যানার, অপশান বি প্রিন্টার, অপশান সি কিবোর্ড, অপশান ডি হচ্ছে জয়স্টিক। তাহলে প্রিন্টারের থ্রুতে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসকে আমরা প্রিন্ট করতে পারি, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো আউটপুট ডিভাইস। স্ক্যানার হচ্ছে আমরা কোনো হার্ড জিনিসকে আমরা সফট কপিতে কনভার্ট করা কিসের থ্রুতে করি, স্ক্যানার। আমাদের ফোনে দেখবে বিভিন্ন স্ক্যানার আমরা ইউজ করি, আমাদের প্রিন্টারে দেখবে কিছু কিছু প্রিন্টারের মধ্যে স্ক্যানার থাকে। আমরা যে কোনো একটা ফটোকে আমরা কি ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করি, সেটাকে আমরা স্ক্যানারের থ্রুতে করি। আর কিবোর্ডে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। জয়স্টিকের ক্ষেত্রে জয়স্টিক হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস, জয়স্টিকের থ্রুতে আমরা কি করি, গেম খেলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ফায়ারওয়াল ইজ ইউজড ফর, অপশান এ ডেটা স্টোরেজ, অপশান বি ভাইরাস রিমুভাল, অপশান সি নেটওয়ার্ক সিকিউরিটি, অপশান ডি ফাইল শেয়ারিং। তাহলে ফায়ারওয়াল হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করি। তাহলে নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমরা কি ইউজ করি, নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমরা ফায়ারওয়াল ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, আজকের লাস্ট এবং ফাইনাল কোয়েশ্চেন 20, এ কম্পিউটার ভাইরাস ইজ, অপশান এ হার্ডওয়্যার, অপশান বি সফটওয়্যার, অপশান সি পেরিফেরাল ডিভাইস, অপশান ডি ইনপুট ডিভাইস। তাহলে দেখো এখানে যদি ইউটিলিটি সফটওয়্যার থাকতো তাহলে সেটাই আনসার হতো, এখানে ইউটিলিটি নেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, কম্পিউটার ভাইরাস ইজ এ সফটওয়্যার। আর হার্ডওয়্যার মানে হচ্ছে যে জিনিসকে আমরা টাচ করতে পারি, টানজিবল যেটাকে বলা হচ্ছে, আর ইনটেনজিবল হচ্ছে আমাদের সফটওয়্যার। আর পেরিফেরাল ডিভাইস আমাদের কম্পিউটারের সঙ্গে আমরা কিবোর্ড মাউস যে এক্সটার্নাল ডিভাইসগুলো যেটা ইউজ করি সেগুলো আমরা বলি পেরিফেরাল ডিভাইস। আর ইনপুট ডিভাইস মানে হচ্ছে আমাদের কিবোর্ড মাউস, এইগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। তাহলে আমার চ্যানেলটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো, সবাই ভালো থাকবে।
আনন্দে থাকবে, খুশি থাকবে। অল দ্য বেস্ট অল অফ ইউ। থ্যাংক ইউ।